দীর্ঘ ২ দশক পর আবারও সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটি চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে এবং বেসরকারি ফলাফল অনুযায়ী তারা এককভাবেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। কঠিন সময় অতিক্রম করে এবার তারা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এর আগে ২০০১ সালের সংসদ নির্বাচনেও দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই দলকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বৈরাচার বিরোধী দীর্ঘ ৯ বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। বাংলাদেশের সরকার গঠনের জন্য ৩০০ সংসদীয় আসনের মধ্যে অন্তত ১৫১টি আসনে জয় প্রয়োজন হয়, যা এবার বিএনপি এককভাবেই অতিক্রম করেছে। অন্যদিকে এবার প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। অতীতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী উভয় ভূমিকায় থাকলেও এবার তারা প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারের নির্বাচনে সর্বাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ মোট ৫০টি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।